ফুটবল মাঠের সবুজ জমিনে জন্ম নেয় নানা রূপকথার গল্প। এর মধ্যে কিছু গল্প মানুষের হৃদয়কে নাড়া দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকে। 2026 সালের ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্ব তেমনই এক অবিস্মরণীয় গল্পের সাক্ষী হয়েছে, যার প্রধান চরিত্র কেপ ভার্দে জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস। ফুটবল জগতে তিনি ভোজিনিয়া নামে পরিচিত। নিজের 40 বছর বয়সে জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ভোজিনিয়া যা করে দেখিয়েছেন তা ফুটবল বিশ্ব কোনোদিনও ভুলতে পারবে না। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বে 8টি সেভ করেছেন, 1-1-এ মেসিকে একাধিকবার হতভম্ব করে ছেড়েছেন, ফ্রিকিক থেকেও ঠেকিয়েছেন মেসির একাধিক শট। ম্যাচের প্রথমার্ধে মেসি একটি গোল পেলেও বাকি সময়টাতে অবাক হয়ে শুধু ভোজিনিয়ার গোল ঠেকানোর জাদুই দেখে গেলেন। 40 বছর বয়সী ভোজিনিয়া ফুটবল ইতিহাসের মহামানবকে যে হতাশা উপহার দিয়েছেন, শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসি মনে হয় না তা ভুলতে পারবেন। সবাই যখন মেসিকে মানুষ ভাবতেই ভুলে গিয়েছিল, তখন বাঘা বাঘা গোলরক্ষকদের তুলনায় অখ্যাত ভোজিনিয়া বুঝিয়ে দিলেন মেসিও রক্ত মাংসের একজন। তার জন্য রেকর্ড গড়া লিওনেল মেসিকে ছায়ায় ঢেকে দিতে পেরেছে কেপ ভার্দে। কিন্তু খেলায় যে ভাগ্যও লাগে, 8টি সেভ করেও তাই দলকে জেতাতে পারেননি ভোজিনিয়া। কোনো সেভে তিনি এমনভাবে বলের সামনে নিজেকে দাঁড় করিয়েছেন, তা মনে করিয়ে দিচ্ছিল লিভারপুল কিংবদন্তি বিল শ্যাঙ্কলির সেই অমর কথাটি। কেউ বলে ফুটবল নাকি জীবন মরণ সমস্যা। আমার মনে হয় তারা ভুল বলে, এটি জীবন মরণের চেয়েও বেশি কিছু। ম্যাচ হারলেও ভোজিনহা যেন বিশ্বজয়ী, কুর্নিশ পেয়েছেন তাই গোটা পৃথিবীর। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে নিজের অর্জনের চেয়ে এজন্য প্রতিপক্ষের লড়াকু মানসিকতার কথায় বেশি বললেন লিওনেল মেসি। এমন প্রবল প্রতিরোধ, কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সম্ভবত গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে গোল শূন্য ড্রয়ে রুখে দিয়ে কেপ ভার্দে রূপকথার শুরু করেছিলেন 40 বছরের এই বুড়ো দেয়াল। সেই ম্যাচটি ছিল ভোজিনিয়ার ক্যারিয়ারের শ্রেষ্ঠতম রাত। বিশ্ব র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা শক্তিশালী স্পেনের একের পর এক আক্রমণ কেপ ভার্দের রক্ষণ ভাগকে তছনছ করে দিচ্ছিল। কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ভোজিনিয়া এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলেন। পুরো ম্যাচে তিনি মোট 7টি দুর্দান্ত সেভ করে স্পেনকে 0-0 গোলে রুখে দেন। এরপর আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও ড্র করে তাদের বিশ্বকাপ ছাড়া করে দলটি। ভোজিনিয়ার এই অবিশ্বাস্য ফর্ম বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গেও বজায় ছিল। ফলে কেপ ভার্দে গ্রুপ রানার্স আপ হিসেবে রাউন্ড অফ 32-তে ল্যান্ড করে। নকআউটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও 90 মিনিটে জিততে দেয়নি আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। টেনে টুনে নিয়ে গেছে অতিরিক্ত সময়ের যুদ্ধে। কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের এই গোলরক্ষক ভোজিনিয়ার পেশাদার ফুটবল শুরু হয় 25 বছর বয়সে। অ্যাঙ্গোলা থেকে মলদোভা, সাইপ্রাস থেকে স্লোভাকিয়া, 19 বছরের যাযাবর ক্যারিয়ারটা ছিল ঘটনাবহুল। এই বিশ্বকাপে আলোচনায় আসেন প্রথম ম্যাচেই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়াটা যাতে যোগ করে নতুন মাত্রা। পরে ভিসা পেয়ে মা যুক্তরাষ্ট্রে যান, দেখেন ছেলের খেলা। ভোজিনিয়ার জন্ম 1986 সালের 3রা জুন কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের মিন্দেলো শহরে। ব্রাজিলের বিখ্যাত ফুলব্যাক জোসিমারের নামানুসারে তার নাম রাখা হয়েছিল জোসিমার। ছোটবেলায় বাবা ছিলেন সেনাবাহিনীতে আর মা কাজে ব্যস্ত থাকতেন, তাই শৈশবের বেশিরভাগটাই কেটেছে দাদা দাদির কাছে। তারা তাকে অনেক কষ্ট করে বড় করে তোলেন। সেখান থেকেই তার ডাকনাম হয়ে যায় ভোজিনিয়া, পর্তুগিজ ভাষায় যার অর্থ ছোট দাদি। পারিবারিক বন্ধন ভোজিনিয়ার জীবনে সবসময় এক আবেগঘন জায়গা জুড়ে রয়েছে। তার এক ভাই দেলমিরো এভোরা দিয়াজো কেপ ভার্দের একজন পেশাদার ফুটবলার, যিনি ডিফেন্ডার হিসেবে খেলেন। অন্য ভাই ক্লেইদির ব্রাজিলে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত। নিজের সাফল্যের পেছনে মা বাবার ত্যাগ এবং দাদা দাদির আশীর্বাদকে সবসময় বড় করে দেখেন ভোজিনিয়া। মিন্দেলোর ধুলোবালি মাখা রাস্তায় ফুটবল খেলতে খেলতে বড় হওয়া এই ফুটবলারের মনে শৈশবেই দেশের হয়ে খেলার স্বপ্ন দানা বেঁধেছিল। সেখান থেকে ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতার মধ্য দিয়ে। স্থানীয় ক্লাব বাতুকের হয়ে যাত্রা শুরু করে এরপর যোগ দেন মিন্দেলেন্সে ক্লাবে। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে 2012 সালে অ্যাঙ্গোলার ক্লাব রিভেরা এসসিতে চলে যান। সেখানে জোসিমার নামে দলে আরেকজন গোলরক্ষক থাকায় তার ভোজিনিয়া নামটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়। এরপর মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস এবং স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। দীর্ঘ যাযাবরী ক্লাব ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পার করলেও কখনো নিজের একাগ্রতা হারাননি। আন্তর্জাতিক ফুটবলে কেপ ভার্দের হয়ে ভোজিনিয়ার পথ চলা শুরু হয় 2012 সালের সেপ্টেম্বরে ক্যামেরুনের বিরুদ্ধে এক ঐতিহাসিক 2-0 গোলের জয়ের মাধ্যমে। এরপর থেকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কেপ ভার্দে দলের 1 নম্বর গোলরক্ষক হিসেবে পোস্টের নিচে অতুন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। 2013, 15, 21 এবং 2023 সালের আফ্রিকা কাপ অব নেশনস টুর্নামেন্টে তিনি দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন। দেশের জার্সি গায়ে 90টিরও বেশি ম্যাচ খেলে কেপ ভার্দের ইতিহাসের অন্যতম এবং সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 40 বছর 12 দিন বয়সী ভোজিনিয়া এই ওয়ার্ল্ড কাপে আরেকটা রেকর্ড গড়েছেন। নিজের দেশের হয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা সবচেয়ে বয়সী খেলোয়াড় এখন তিনি। এর মধ্যেই ভোজিনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিশ্বকাপের আগে যার ইনস্টাগ্রাম অনুসারী ছিল মাত্র 40,000, এখন তাকে অনুসরণ করেন প্রায়
2 কোটির বেশি মানুষ। বয়স কেবল একটি সংখ্যা মাত্র, ভজিনিয়া তা মাঠের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন। ছোট্ট একটি দ্বীপরাষ্ট্রের গোলরক্ষক হিসেবে বড় কোনো সুযোগ সুবিধা না পেয়েও শুধু দেশের প্রতি ভালোবাসা এবং অদম্য ইচ্ছা শক্তির জোরে তিনি বিশ্বমঞ্চে কেপ ভার্দের নাম উজ্জ্বল করেছেন। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে গোলপোস্ট রক্ষা করার এই মানসিকতা তাকে কেপ ভার্দের ফুটবলে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে।